হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাইকে ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি সকালে উঠেই ভেবেছিলাম যে আজকে আমি কিছু রিলস বানাবো। ঠিকঠাক আমার ভিডিও দেওয়া হচ্ছে না, তো আমি আগেই ভেবে নিয়েছিলাম যে আজকে আমি কিছু রিলস বানাবো। সেই জন্যই দেখো আমি রিলস বানানোর জন্য আজকে ভেবেছি যে একটা শাড়ি পরবো। তো মায়ের শাড়ি, অবভিয়াসলি মায়ের শাড়ি পরবো। তো তোমরা দেখো আর গেস করতে থাকো যে আমি এটা কোন গানে ডান্স করছি। যারা যারা গেস করতে পারছে তারা কমেন্ট বক্সে জানিও যে আমি কোন গানে ডান্স করছি। আর রিলসগুলো কারা কারা দেখেছো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা ওইদিকে গেস করতে করতে আমি কিন্তু স্নানটা সেরে ফেলেছি। কথারা হয়েছে নিঝুম এ বুকে তবু বারো মাস ভালোবাসারই মরশুম। আমার ঢং করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে না, দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিই, কারণ রিলস বানানো তো হবে না, খালি খাওয়া দাওয়া তো করতে হবে। সেই জন্য দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপরেই তো মেহেন্দি নিয়ে বসেছি। এখন দুপুরবেলা মেহেন্দি পড়ছে, তার কারণ রাতে পরবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম রাতে সময় হবে না, কারণ ব্যাগ গোছাতে হবে, কালকে আমরা যাব দিদির বাড়ি। সেই জন্য তো এখন এই মেহেন্দিটা পরে নিচ্ছি। আর মেহেন্দিটা আমি আগে এনে রেখেছিলাম। যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো দেখেইছো, মেহেন্দি চুড়ি সব আগে এনে রেখেছিলাম। আমি মেহেন্দিটা ব্যাক সাইডে পরছি, ফ্রন্ট সাইডে আদৌ পরবো কিনা জানি না। আর যখনই আমি মেহেন্দি পরি বেশিরভাগটা আমি এই ডিজাইনটাই পরি, কারণ এটা আমার ভালো লাগে। তোমাদের কার কার ডিজাইনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও আমি খুব একটা ভালো মেহেন্দি পরতে পারি না, তবে খুব একটা খারাপ হয় তাও না, মোটামুটি চলে যায়। মেহেন্দি পরার অনেকক্ষণ পরেই মেহেন্দিটা অনেকটা শুকিয়ে এসেছে, তো তোলার টাইম হয়ে গেছে। তো ভাবছিলাম যে এখন মেহেন্দিটা আমি উঠিয়ে ফেলি। এই সময় মা বললো যে দোকানে যেতে বিস্কিট আনার জন্য, কারণ আমাদের বাড়িতে তো বিকেল হতে না হতেই চা হয়ে যায়। সেই জন্যই আমি বিস্কিট আনতে যাচ্ছিলাম, যদিও দোকান আমাদের বাড়ির পাশেই। সেই জন্যই চলে গেলাম বিস্কিট আনতে। আর এই দোকান থেকে এই ডার্ক ফ্যান্টাসি বারবান বিস্কুটটা নিলাম। এই বিস্কুটটা কিন্তু খেতে অনেকটাই ভালো। তো বিস্কিট নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাড়ি। তারপর এখন দেখো আমি বাড়িতে গিয়ে মেহেন্দিটা উঠাবো। তো মেহেন্দিটা যখন আমি এখানে জল ঢালছিলাম, কারণ অনেকটাই শক্ত হয়ে গেছে শুকিয়ে, তারপর ভাবলাম যে একটু কালারটা দেখিনি কীরকম এসেছে। এই মেহেন্দির কালারটা কিন্তু এখন বোঝা যাবে না, এটা কিন্তু অনেকক্ষণ পর তারপর কালারটা ভালো আসবে। এখন এই অরেঞ্জ অরেঞ্জ টাইপটা এসেছে, একদিন যাওয়ার পর এটার কালারটা আরও ভালো বোঝা যায়, আরও সুন্দর লাগে। তারপর দেখো মেহেন্দিটা উঠিয়ে নেওয়ার পর আমি এদিকে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে সন্ধেবেলা মা আর আমি চলে গিয়েছি বাজার, কারণ আমার ভাগনা যেহেতু পরশুদিন বার্থডে, ওদের বাড়িতে যাচ্ছি, সেই জন্য ওর জন্য ড্রেস কিনবো। তো আমি কিন্তু দেখো নিজের টাকাতে আমার ভাগনা ভাগ্নি এদের জন্য যে আমি কিছু কিছু জিনিস কিনতে পারি, সেটাই কিন্তু আমার কাছে অনেক, এর থেকে বেশি খুশির আর আমার কাছে কিচ্ছু নেই সত্যি কথা বলতে। তো আমার ভাগনার জন্য আমি ওখান থেকে ড্রেস নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পর তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য এই চাউমিনের দোকানে এসেছি। এখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ দোকানে ভিড় ছিল। তারপর ফাইনালি ওখান থেকে আমরা চাউমিন নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে। এখন এগুলো খাইয়ে পেটটাকে শান্তি করব। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।